হ্যালো বন্ধুরা, চলে এসেছি স্বপ্নের উড়ান চ্যানেলে মাধ্যমিক ইতিহাস 2024-এর সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে। তো দেখো, আজকে আমরা উত্তরগুলো করে ফেলি। যে প্রশ্নটি হয়েছে তার বিভাগ ক, যেটা বিভাগ ক, তার যে 1 নম্বর দাগের যে প্রশ্নটি ছিল 1-1 উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন, এটার অ্যান্সার হবে ঘ, বিজ্ঞান প্রযুক্তি এবং চিকিৎসাবিদ্যার ইতিহাসে। 1-2 নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন অপশান ঘ কুমুদনাথ মল্লিক। 1-3 কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় অপশান ঘ 1842 খ্রিস্টাব্দে। 1-4 গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তকটি রচিত হয় 1822 খ্রিস্টাব্দে। 1-5 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন গ অপশানস স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 1-6 ঔপনিবেশিক অরণ্য আইন 1878 খ্রিস্টাব্দের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহটি হল মুন্ডা বিদ্রোহ খ। 1-7 নীল বিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন, এটি ছিল অপশান গ নদিয়া জেলায়। 1-8 ব্রিটিশ পার্লামেন্টে উন্নততর ভারত শাসন আইন পাশ হয়েছিল অপশান খ 2রা আগস্ট 1858 খ্রিস্টাব্দে। তো প্রথম 8টি এমসিকিউ প্রশ্নের উত্তর আমি বলে দিলাম, এর পরেরগুলো আমি তোমাদের জন্য আনছি। দেখো, এরপরে যে 1-9 দাগ রয়েছে, সেই 1-9 দাগের কোশ্চেনটি হচ্ছে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা। 1-10 হচ্ছে নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার সহ সম্পাদক। 1-11 বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন পদার্থবিদ্যার। 1-12 বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। 1-13 সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ। 1-14 কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন কোথা থেকে না, রাজস্থানে। এরপরে গিরনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল 1928 খ্রিস্টাব্দে। এরপরে 1-16 ভারত ছাড়ো আন্দোলনে ভোগেশ্বরী ফুকলনি শহীদ হয়েছিলেন পাঞ্জাবে। 1-17 অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন ক অপশান ক শচীন্দ্রনাথ। 1-18 বীণা দাস বাংলার ছোট লাট স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেছিলেন 1932 খ্রিস্টাব্দে। 1-19 ভারতের প্রথম স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন অপশান গ পত্তি সি রামালু। তো এগুলো হচ্ছে তোমাদের 1 থেকে 19 পর্যন্ত এমসিকিউ এর উত্তর। এরপরে আরও প্রশ্ন আছে, তার উত্তর আমি তোমাদের সামনে নিয়ে আসছি। দেখো, 1-20 গোয়া ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল 1961 খ্রিস্টাব্দে। এবার বিভাগ খ উপবিভাগ 2-1 2-1 কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপিত হয়? 5ই জুন। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়? মহাফেজখানা বা লেখাগারে। কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়? 1921 খ্রিস্টাব্দে। এবং বিশ্বভারতীকে প্রতিষ্ঠা করেন 2-4, এটা রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্সার। এবার উপবিভাগ 2-2 দেখো, উপবিভাগ 2-2 সত্য মিথ্যা বা ভুল বা সত্য যেটা নির্ধারণ করতে বলেছিল, সেটা হচ্ছে 2-2 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে, এটা মিথ্যা। 2-2 নীল বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার, এটা সত্য। 2-3 ফরাজি আন্দোলন প্রতিষ্ঠাতা ছিলেন দুদু মিয়া, এটা মিথ্যা। আর দি বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এটা সত্য। তো এই কোশ্চেনগুলোর অ্যান্সার হয়ে গেল। এর পরের উপবিভাগে আমি যাচ্ছি। দেখো, উপবিভাগ 2-3 এখানে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। আমি একেবারে উত্তরটা করে দিয়েছি তোমাদের। প্রথমে লর্ড রিপন, এর সঙ্গে হান্টার কমিশন যাবে। নেলি সেনগুপ্ত, এর সঙ্গে স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট যাবে। লর্ড আমহার্স্ট, এর সঙ্গে সাধারণ জনসংখ্যা কমিটি যাবে। আর তারকনাথ পালিত, এর সঙ্গে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট যাবে। 2-4 যেটা ম্যাপ পয়েন্টিং ছিল, সেটা আমি এখানে তোমাদের করে দেখাইনি। এরপরে 2-5 আসছে উপবিভাগ 2-5 2-5-1 বিবৃতি হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1817 খ্রিস্টাব্দে, এটা ব্যাখ্যা 3 নম্বর সঠিক অ্যান্সার হবে। এটি প্রতিষ্ঠিত হয়েছিল সম্ভ্রান্ত হিন্দু পরিবারের ছাত্রদের আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য। 2-5-2 বিবৃতি বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল 1928 খ্রিস্টাব্দের, ব্যাখ্যা 2 নম্বরটি হবে। এটি ছিল মূলত সরকারি রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষক শ্রেণী এবং কৃষি শ্রমিকদের যৌথ আন্দোলন। এরপরে আরও দুটো আমাদের বিবৃতি ও ব্যাখ্যা আছে, সেই দুটোর উত্তর দেখে নাও। দেখো, 2-5-3
বিবৃতি দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল ছিলেন বাংলার একজন জনপ্রিয় নেতা। এর ব্যাখ্যা 1 নম্বরটি হবে, তিনি অসহযোগ আন্দোলনের সময় মেদিনীপুরের কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। এবং 2-5-4 বিবৃতি 1946 খ্রিস্টাব্দে 12ই ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস রূপে পালিত হয়। ব্যাখ্যা 3টি সঠিক হবে। রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন। তো আজকে তোমাদের আমি যে 2024 সালের মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা যে আজকে ছিল, এই পরীক্ষার সমস্ত এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে করে দিলাম। তো তোমরা মিলিয়ে নিও তোমাদের প্রশ্নের সঙ্গে তোমরা কতগুলো উত্তর সঠিক করতে পেরেছো। আশা করি তোমরা ভালো উত্তর দিয়েছো। তোমাদের পরীক্ষা ভালো হোক, আগামী পরীক্ষাগুলো ভালো হোক। সকলে ভালো থাকে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করতে ভুলো না ভিডিওটিকে। আমরা নতুন ভিডিও নিয়ে আসছি পরে।